আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা 4 চাক্কা নিয়ে আইছি গুয়াহাটি। 5 জন মানুষ, তো 5 জন মানুষ 4 চাক্কা গুয়াহাটি কিসের নিয়ে আইলাম? তো আমাদের পাসপোর্টের অল্প কাম বাহি আছিল, বেকারি আসলো না, দু একজনের পাসপোর্টের কাম বাহি আছিল। কারণ আমরা পাসপোর্ট ভিসা সব করছি। আমরা শিগগিরই গেতাইছি বাংলাদেশ, এবং আমাদের সাথে তারাও গেতাইছে বাংলাদেশ। ওই জন্য তাদের পাসপোর্ট ভিসার অল্প কাম আছিল, তো সেই কাম করবার নিয়ে গেছি। তো যারা যারা পাসপোর্ট ভিসার কাম করবার আসবেন, তো এই ভিডিওটা দেখলে আপনারা আসতে পারবেন। তো আমরা কিন্তু রওনা দিছি রাতের 12টায় বাড়ির থেকে, 4 চাক্কা নিয়ে। তো রাতের 12টায় আইছি, এবং কি সারা রাত পরে আইছি। সকালবেলা যখন আইতেছি, দেখতে পাচ্ছেন আইতে আইতে কিন্তু সামনে পড়ে গেল হাতি। তো আমরা গাড়ি খাড়া করে হাতি দেখতেছি, এবং সবার মতো সবাই ভিডিও করতেছি। তো হাতি কোনোদিন এরম গাড়ির সামনে লাইফ টাইম দেখি নাই, তো আজকে দেখলাম, খুবই ভালো লাগলো। বহুত জনে কয় খালি শুনি আর ভিডিওতে দেখি, তো আজকে লাইফ টাইম দেখলাম, ভালো লাগলো। আর আস্তে আস্তে কিন্তু আমরা গুয়াহাটি দেখতে পাচ্ছেন আয়া গেলাম। সারা রাত বেড়ে যেহেতু গুয়াহাটি আসলাম, তো গুয়াহাটি এখন যায় নিয়ে আমরা কি করবো, ঢুকে নিয়ে কিন্তু আমাদের একটা হোটেলে যাওয়া লাগবো, কিছু খাওয়া দাওয়া করা লাগবো। এবং কি আমরা যেহেতু ইসলাম ধর্মের মানুষ, আমরা মাংস দিয়ে ভাত খামো, এবং কি ব্রয়লার ট্রয়লার মাছ যা হয় যেটি যেটা দিয়ে খায় ওটা দিয়ে ভাত খামো। একটা হোটেলে যাবো, হোটেলে ভালো হোটেলে যে ভাত টাত খাই, তারপরে অফিসে যাবো। কারণ অফিস তো 10টার আগে খুলবো না, 10টার আগে না খুললে তো আমরা কাজ করতে পারবো না। তো এখন বাজে সকাল 7টা, এত সকালে তো অফিসে যাওয়ার লাভ নাই। এখন আমরা জলদি যাবো একটা হোটেলে। তো হোটেলে যাওয়ার জন্য আমাদের এখন যাওয়া লাগবো মাছ খাওয়া। তো মাছ খাওয়া যেহেতু ফেমাস জায়গা আমাদের মানকাসর থেকে, আগে মাছ খাওয়া স্টেশন ছিল, এখন বর্তমান আইসবিডি স্টেশন। যত গাড়ি ছিল সব আগে মাছ খাওয়া গেত, এখন বর্তমান যায় আইসবিডি। তো আমরা এখন যাবো মাছ খাওয়া যে আমাদের অল্প কাম আছে, আর আমাদের খাওয়া দাওয়া করে নিব। তো ওই জন্য আমরা যেহেতু ডাইরেক্ট যাবো মাছ খাওয়া। তো দেখতে পাচ্ছেন আয়নে খাওয়া ধরছে, মানে পুরা খিদা লাগছে। রাতের 12টার টাইমে ছুটছি গাড়িতে, আর সারা রাত হাবি জাবি যায় খাইছে, পানি সানি যা লাগে খাইছে। কিন্তু সকালবেলা যদি আমাদের ভাত না হয়, তাহলে কিন্তু আমাদের পেট ক্লিয়ার হয় না। তো ভাত টাত খাই যে দেখতে পাচ্ছেন গাড়িতে সবাই ঝিলাইতেছে, পান তাম্বল কিছু খাইতেছে। তো এই জায়গাটা হইলো আপনার মাছ খাওয়ার মধ্যে ঈদগাহ মাঠ। তো এই জায়গার মধ্যে এখন জিরাইলাম। তো জিরিয়ে টিরে দেখতে পাচ্ছেন আবারও রওনা দিলাম আমাদের সেই পাসপোর্ট অফিস উদ্দেশ্যে। তো আস্তে আস্তে কিন্তু সেই পাসপোর্ট অফিসের সামনে আসলাম। একটা বিল্ডিং আছে, আর এই বিল্ডিং এর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ফ্লাইওভার আছে। আর এই ফ্লাইওভারের ওই সাইডে, এক সাইডে হলো চিড়িয়াখানা, আর সাইডে হলো শপিং মল। তো শপিং মলের উপরে হলো আপনার পাসপোর্ট অফিস এবং কি ভিসা অফিস। তো এই যে এই সাইডে যে বিল্ডিং দেখতেছেন, এটাই কিন্তু একটা শপিং মল বড়। আর এই শপিং মলের উপরে আছে ভিসা অফিস, বাংলাদেশ ভিসা অফিস। ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভিসা অফিস। আর লোকেশনে মূল্য আহে। আর এই সাইডে যেটা আপনার ডাইন সাইডে আছে ওটা চিড়িয়াখানা। তো আস্তে আস্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ঢুকে গেলাম লিফটের মধ্যে। আর আজকেও কিন্তু লিফটে কি থেকে কি টিপসে কোনে যে যাইবো, সবাই ওটা ভাবতেছি যে কোন জায়গায় যে খারাইবো, এবং কোন তালায় যে এই সব ইটা আছে, ভিসা অফিস আছে। কারণ এটা একটা শপিং মল, শপিং মলের লিফট, এবং প্রায় 8-10 তলা। তো আস্তে আস্তে কিন্তু আইলো, এবং কিন্তু সঠিক জায়গায় মনে হয় আইছে, হাসাই সঠিক জায়গায় আইছে। তো এখন ভিতরে যে আমরা কিছু কাম করবো। পাসপোর্ট অফিসের কাম কিন্তু কমপ্লিট হয়েছে। তো এই জায়গায় কিন্তু একটা ভেজাল হয়েছে, দেখতে পাচ্ছেন লিফট টিভি দিচ্ছে -1। তো কোন জায়গায় যে যাইবো এটা সঠিক খুঁজে পাইতেছি না নামার টাইমে। তো -1 টিভি দিছে, টিভি দেওয়ার পরে দেখো একদম নিচের ফ্লোয়ার জেনে গাড়ি পার্কিং করে অনাইছে। এখন সিঁড়ি দেওয়া ওইটা ফের উপরে যাওয়া লাগবো, মানে কি অবস্থা, হায় আল্লাহ। মানে নতুন নতুন লিফটে উঠলে যাওয়া হয় আর কি, যাবো কনে আর নিয়ে যাই কনে জানি না, কারণ টিভি দিতে যাইবো। তো এই ধরনের অবস্থা, মানে সিঁড়ির থেকে উঠে ফেরা উপরে উঠে যে গেতাইছি, এই ধরনের লিফটের উঠার অবস্থা আমাদের। আর এই পাসপোর্ট অফিসের ভিতরে গেলে কিন্তু কোনো ভিডিও করবার দেয় না, কোনো ফটো করবার দেয় না। আমরা কত রিকোয়েস্ট করলাম যে আমরা 5 জন মানুষ আছি, প্রায় 3টা পাসপোর্টের ভিসা লাগাইলাম, তো একটা খালি ফটো উঠি, খালি কয় না ফটো ওঠানো এলাও। মানে পাসপোর্ট অফিসে কোনো ফটো টটো কোনো ভিডিও, মানে মোবাইল বাই করলেই তারা কয় যে না, মোবাইল বাই করা যাবে না, ফটো ওঠা যাবে না, ভিডিও করা যাবে না। আর এই যে এই শপিং মলের উপরে কিন্তু পাসপোর্ট অফিস, যারা যারা আসতে চাও গুয়াহাটি আসতে পারো, চিড়িয়াখানার সাথেই, এবং দিসপুর চিড়িয়াখানা যে আছে, চিড়িয়াখানার সাথে এক সাইডে হলো আপনার চিড়িয়াখানা, এক সাইডে এই শপিং মল। তো শপিং মলে আসলে আপনারা পাই যাবেন, যারা যারা হয়তো গুয়াহাটি আসতে চান। আর গুয়াহাটির অবস্থা কিন্তু বর্তমানে খুবই ভালো, আর খুবই ভালো লাগতেছে। কারণ গুয়াহাটির যে আমাদের আসামের যে মামা আছে হিমন্ত মামা, তো হিমন্ত মামা কিন্তু এই কাজটা খুবই ভালো করতেছে, যে গুয়াহাটির সব জায়গায় ফ্লাইওভার। আর গুয়াহাটি এত চকচকা, এত ভাল লাগে, মানে মজা লাগে, আগের সিয়া ভাল লাগে। আগে কিন্তু গুয়াহাটির নেত্রা ভাল লাগে। তো কার কার কাছে ভালো লাগে আমাদের আসাম গুয়াহাটি কমেন্ট করে জানাবেন।